বন্ধুরা দেখেন এই যে আজকে আবার নিয়ে আসলাম এক অদ্ভুত কাম। এই যে হাফ একটা বস্তার তলে দিছি মরা পাতা, আর এক বাক মাটি দিছি, বেশি হান দিছি মরা পাতা, এক বাক মাটি, কাঠের গুঁড়া, আদা আর আদা মাটি। তার মধ্যে নিলাম এই যে নদীর বালা, এই যে নদীর বালা মিশানো, এই দেখেন নদীর বালা মিশানো, নদীর বালা খালি জাবরা জঙ্গল দিয়ে আনিছি, জাবরা জঙ্গল বাইশে ওটি। এই যে এটার মধ্যেও দেখেন এই যে আমি অল্প মরা পাতা দিছি তলে, আর এই যে বালা দিলাম, এক বাক মাটি দিছি, তাও আদা কাঠের গুঁড়া আর আদা মাটি। এই যে এই যে দেখেন আমার আবাদ বাগান করারই আমি সম্পূর্ণ মাটি দিই না, কাঠের গুঁড়া আর মরা পাতাই দিই। এই যে রসুন বুনবো, রসুন আছে যদি আমার, এগুলা খাওয়া রসুন নাগলা, এগুলা কিনে আনছি, খালি এই গাছ জ্বালাইছি দেখেন, এনা আনছি রোপণ করার জন্য। এই গাছ জ্বালাইছে, এখন রোপণ করে দিলেই হয়ে যাবো। এই দেখেন এইরকম করে করে রোপণ করে তুলি আমি 2-3 মাস ভরে ইনশাল্লাহ ঠান্ডার কয় মাস পাতা খাওয়া পারবো। এরকম করে খাইলি আর খারাপ না, ভালোই। রসুনের থেকে রসুনের পাতাটাই মজা বেশি, সপ্তাহের মধ্যে খাওয়া যায়। আর নিজের বাড়িতে আর কেনাতা কিনাও তো পাওয়া যায়, মেহনত ছাড়া কয় পয়সা লাগে, পয়সাও বেশি লাগে না, কম পয়সায় পাওয়া যায়, কিন্তু সেগুলা তো আর খাইতে ওইরকম একটা মজা লাগে না, আর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এইটা ব্যক্তি ঘন করে রোপণ করে দিয়েছব, রেডি আছে ব্যক্তি। আমার মেলা হয়ে গেল ইনশাল্লাহ, মেলা রোপণ করলাম রসুন, পেঁয়াজও মেলা রোপণ করলাম। এই দেখেন আমার পেঁয়াজের পাত কত সুন্দর, এইরকম মেলা আছে। আমি যে কোনো একটা ভাঙ্গা পাত্র পাই, বাসন পাই, বস্তা পাই, হ্যার ভিতরে আইনা রোপণ করে দিই। নিজের বাড়িতে নিজের লগে লগে তুলে খামু, সেই মজা আলাদা। আর কি না খাওয়া, কয়দিনকার তোলা, তার তো বিষ আছেই, বিষযুক্ত, আর টাটকা তো পাওয়াই যায় না। দাম তো কমই, দাম কম থাকলে কী হবো, খাওয়ার জন্য তো একবারে এই না, উপযুক্ত না। এই যে বহুত রোপণ করলাম এবছর ইনশাল্লাহ। পাইলে বাসন থাকলে আরও রোপণ করবো কার্টুন বাটুনে। এই দেখেন আমি পানি দিয়ে দিব, হয়ে যাবে। দেখবেন আমি আপডেট দিব কয়েকদিন যাক ফুটে বেড়ায়, তারপরে 2 ডায়েরি আপডেট দিব ইনশাল্লাহ। এই দেখেন তো কফি গাছগুলো অল্প মাটিতে দিতে হবে। এই যে দেখেন তলে কত বড় বড় হয়েছে, এগুলা হলে কফি বাড়ে না, তলে এই ডাঁটি পর্যন্ত ঢেকে দেয় নাকি মাটি দিয়ে। ছোটো ছোটো টপ মাটি দিলে তো পানি দেওয়াই অসুবিধা হবে, তথাপি আর উপায় নাই, কী করে দিতে হবে। দেখেন আমার এই চন্দ্রমল্লিকাগুলো ফুটে আছে অল্প 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 করে, চন্দ্রমল্লিকাগুলো ফুটবো এখন, কি সুন্দর হয়েছে। 2-4 দিনের মধ্যে ফোটা আরম্ভ করবো, কি সুন্দর হয়েছে, বাপরে গোটা আসছে ইনশাল্লাহ।
এইভাবে আমি বাগান করি, মাটি ছাড়া বাগান, আমার অর্গানিক বাগান, কোনো রাসায়নিক দিই না, খালি মাটিও দিই না। 1 ভাগ মাটি দেয়, তাও আধা কাঠের গুঁড়া আধা মাটি, আর খালি জাবরা জঙ্গল দিয়া এই বাগান ঝাড়ু দিলাম আজকে। মেলা পাতা ফুল হাবি জাবি করছে, যে এই 2টার ভিতরে তলে দিয়ে দিলাম, মাটি অল্প লাগলো, মাটি কম লাগলো।